যে কোনো নির্বাচনের আগে খুনিদের দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই দুটি কাজ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লালমনিরহাটে এক জনসভায় তিনি বলেন, ফ্যাসিবাদদের পতন হলেও ফ্যাসিবাদ এখনো বিদায় নেননি। সামিউল আলম মিলন পাটোয়ারিকে সাথে নিয়ে জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দাবিতে প্রথমবারের মতো দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা করেছে লালমনিরহাট জেলা জামায়াত। এতে অংশ নিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। এই অবস্থায় যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আর আমরা চুরি চামারি, কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না। ফেসিবাদের পতন হলেও দেশে এখনো ফেসিবাদ নির্মূল হয়নি জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফেসিবাদীদেরও পতন চেয়েছি, ফেসিবাদেরও পতন চেয়েছি। এই ফেসিবাদের কুখাসলতগুলো এখনো বাংলাদেশে রয়ে গেছে। এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামের যারা কলঙ্ক, তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে। এদেশের মানুষ আর আধিপত্যবাদ দেখতে চায় না মন্তব্য করে জামায়াত আমির বলেন, অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসাবে এখানে বসবাস করতে চাই। আমাদের ন্যায্য অধিকারগুলো দিতে হবে। তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রাঙ্গানোর তোয়াক্কা না করে, গড়িমাসি না করে অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে। জামায়াত আমির আরো বলেন, তার দল ক্ষমতায় গেলে নারী ও ভিন্ন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। অনেকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে কর্মক্ষেত্রে প্রবেশ করতে দিবে না। এটি সঠিক নয়। সম্মানও নিশ্চিত করা হবে, আবার নিরাপত্তাও তাদের জন্য নিশ্চিত করা হবে। যারা সংখ্যালঘু বলে আমাদের ভাই বোনদের জন্য মায়া কান্না করছেন, হিন্দু পল্লীতে কারা হামলা চালিয়েছিল, লুটপাট করেছিল, ভাঙচুর করেছিল, অগ্নিসংযোগ করেছিল, কারা গরু ছাগল চুরি করেছিল, আপনারা দেখার চেষ্টা করুন। এ সময় কোনো ধরনের গড়িমসি ছাড়া জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তি দাবি করেন ডাক্তার শফিকুর রহমান। ফেসিবাদের হাতে তিনি বন্দী হয়েছিলেন, এখন তিনি বন্দী কেন জনগণ তা জানতে চায়। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। কবে তিনি মুক্ত হবেন?